লাশ সিআইডি ওই দয়া আঙ্গুর জানি কি রাখছে, চল তো। লাশটার যে এমন অবস্থা করছে, হ্যাঁ শিওর মনে হয় তারে মির্কি বেরামের ওষুধ দিয়া মারছে, বুঝতাছো দয়া? আচ্ছা ঠিক আছে, তাহলে অভিজিতের লগে দেখা করতে যাই। এই অভিজিৎ, আমাদের একটা কেস পাইছি বুঝছো, কেসটা সলভ করতে হইব। কাজে এবিসি স্যার। হাপ! অভিজিৎ, অভিজিৎ, তুমি কাকুলি আফার কাছে লাস্টার ব্যাপারে ইনফরমেশন নাও। আচ্ছা ঠিক আছে এপিসি স্যার। কাকুলি আপা, লাশের সম্পর্কে কিছু একটা বলেন। আমি একটা কথা জানতে পেরেছি, লাশের পকেটে 100 টাকা ছিল। লাশের পকেটে 100 টাকা আছে। কি? আরে এমন করতাছস কে? এই এসিপি স্যার, হেল্প পকেটে 100 দিয়ে পাইছি। আচ্ছা, লাশের পকেটের থেকে 100 টাকা পাওয়া গেছে, তাইলে মনে হয় খুনি ওই 100 টাকা নেওয়ার লেগে ওরে খুন করছিল। ওই, আমার একটু হাগায় সমস্যা হইতাছে, এলিগা আমি হোমিওপ্যাথ কমপ্লেক্সে যাইতাছি। দাদা, কয়দিন ধরে আমার পাছা দিয়ে রস বের হচ্ছে না, এখন এটার উপায় কি? আপনার কি পাদের সমস্যা? পাততে পাততে দম বন্ধ হয়ে যায়? পাদের সাথে জুল বের হচ্ছে? পাদে ঠাডার মতো আওয়াজ হচ্ছে? নাকি পাদে কোনো আওয়াজই হচ্ছে না? এই সকল সমস্যার সুচিকিৎসা দেওয়া হচ্ছে ঢাকা হোমিওপ্যাথ কমপ্লেক্সে। ঢাকা হোমিও কমপ্লেক্সে আসুন, পাদের সেবা নিন, সুস্থ থাকুন। আমাদের যে সমস্ত করণীয় সেবা: পাদে হাঁপানি, পাদে অশ্বগেস, ঘনরিয়া, ঘন ঘন পাদ, পাদে জ্বালাপোড়া, এসবিএস পজিটিভ পাদ, পাদের ক্ষয়। ওই দয়া, আমি একটু আগে ডাক্তারের দোকানে তাইলাম, আমার পাছার লেগে ডাক্তার ওষুধ দিয়ে দিছে। আর আমি আরেকটা জিনিস জানতে পারলাম যে ডাক্তারের দোকান থেকে জানি মির্কি বেরামের ওষুধ নিছিল। ওই অভিজিৎ, খুনিরে ধরার লেগে আমার নেতার লগে কথা বলতে হইব, কারণ নেতা এটা লেগে টাকা দিব, বুঝছো? চলো। তা সাহেব, আমার তো কিছু টাকা লাগবো, আমার তো আসামিরে ধরতে হইব। আচ্ছা ঠিক আছে, এবার কি আমার নির্বাচনে ভোট দিও। আচ্ছা ঠিক আছে নেতা সাহেব। আচ্ছা দয়া, নেতার থেকে যা জানতে পারলাম, নেতাই তো মনে করো মানে কয়েকটা টাকা দিচ্ছে। হ্যাঁ তো কত নিছে? এক বান্ডিল 1 লাখের মতো টাকা দিচ্ছে। এখন দিয়ে কর যদি আমি দাম 50টা আমার কি আছে? একটা টিয়াও দেয় নাই দয়া, বুঝছো? তো দয়া, এখন আমি খুনির ব্যাপারে একটা কথা জানতে পারছি। হ্যাঁ নেতাই কইছিল নেতার ভোট দিতে ছিল হইলে খুনি, খুনি নেতারে ভোট দিতে ছিল। আর খুনি বলে আশেপাশে হোটেলে ভাড়া ছিল, তো আমাদের ওরা ধরতে হবে। এ চলো। আচ্ছা দয়া, তাহলে আমি ওই মাহফিলের থেকে একটু ইনফরমেশন নিয়ে আই, ঠিক আছে? স্যার। তো হ্যালো দর্শকেরা, আমি হাসান, আর আজকে আমাদের এখানে বক্তা দিতে আসবেন ইবলিশের পরম বন্ধু, শয়তানের ভাই, আর কুত্তার স্পেশাল বেস্ট ফ্রেন্ড, আমাদের আজকের বক্তা মিনহাজ আজহারি। প্লিজ কামিং। ঠিক আছে পাগলা, ঠিক আছে এদিকে আসি আমরা পাবলিক করতে। চুপ থাক, পছন্দ আইডিয়া দে, তুমি এটা সব বুঝবো। আর বাজান রে, ছাগলে বাজারে একটা ছাগল দেখেছিলাম, বাজান রে, ছাগলটার দিকে আমি তাকায় দেই, ছাগলের বাসা নাই। ভাই ঠিক থেকে বেটি বেটি বাজার রে, আমি ছাগলটারে 20,000 টাকা দিয়ে কিনলাম। ছাগলটারে ঘাস খাওয়াইতে দিলাম, ছাগলটারে আমি কতক্ষণ পরে দেখি ছাগলের পেটটা টিমটিমা। বলে ঠিক বেটি ঠিক বাজান রে, আমার লগে একটা পাগলা আছে, যে খুবই পাগলা রে। এটিয়ে দে হে হুজুর, হুজুর, হে হুজুর,
হুজুর আমি বক্তা দিতেছি আরেক জায়গায় ও হুজুর 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 রে আগের জায়গায় অনেক রয়েছে আর প্রকৃতি গুলা রে মানে ওই দেবো আইছে আমার খুব কষ্ট হয়েছে তার সত্য আমি আমার নিজের জায়গায় বক্তা দিতে এসেছি আমার প্রকৃতিরা কয় আমার বলে বক্তা দিলে তো অস্ট্রেলিয়া দিব রে বাজান রে আমাকে এখন বক্তটা শুরু করি বাজান রে ছাগলটারে আমি পরে কি করলাম একটা সৎ মানুষের কাছে রেখে দিলাম কারণ আমার ছাগলটা আমার খুব প্রিয় ছিল ছাগলটারে পরে বেচে আমি একটা গরু কিনলাম গরুটা তাও আবার গাবি গরুটারে খাওয়াইতে বিলাইতে এই ছোট থেকে এত বড় করছি রে গরুটা ছিল লাল কালার ওরে সে একটা বাচ্চা দিয়ে মারা গেল এই ভুন্ড তোরে পাইছি তোরে দিকে না চোরাইছিল কসর কই মানে বুঝলাম না এই ভুন্ড কসর কই আমি সিআইডি থেকে এসিপি পদ্মমান এটা মানে কি ভাই ওই তোর এত কিছু জানা লাগতো না তোর এদিকে চোর আমি দেখছিলাম খুনিরে দেখছিলাম তো খুঁজেন আমার কি তুই এখন আমারে কিছু ইনফরমেশন দিবি তো অভিজিদার দয়া আমি ওই ভণ্ড হুজুরের তে জানতে পারলাম যে ওই যে খুনি আশেপাশে ছিল খুনি আমাদের আড়ালে ছিল খালি আমরাই দেখি নাই এখন খুলরিরে ধরার লেগে আমাদের চালুকের সাহায্য লাগবে ঠিক তো চলকে স্যার তো বিদেশে গেছে এটাও তো ঠিক কথা এখন কি করা যায় স্যার তার সময় তো খুব বুঝছো আমার মাথাটা বুদ্ধি বুদ্ধি আইছে দয়া তোমার মাথায় তো আকামির বুদ্ধি ছাড়া আর কিছু নাই গা স্যার আমার মাথায় যে বুদ্ধিটা এসেছে সেটা হলো আমরা একটা মেয়েকে রাস্তা দিয়ে যেতে দেবো ওই চোরের সামনে তো সামনে পরে যেতে যেতে চোর ওর দীক্ষাই ওর কাছে যাইতে থাকবো পরে আমরা দুইজন মিলে তাড়াতাড়ি ধরে ফেলবো বলেন বুদ্ধিটা ঠিক আছে না তোমার বুদ্ধিটা আমার ভালো লাগছে দয়া তোমার এবার কা প্রমোট করবো ও ভিজিট এই যা কিন্তু তুমি পুটকি খুন করছো আসলে স্যার হইছে কি কি রে বুলা তুই এখন তো ঘুম তোড়স না কি হইছে এখন ঘুম থেকে উঠছ তাড়াতাড়ি ব্রাশ করতে যা ঠিক আছে যাই তো এনে টাকা রয়েছিস কে জলদি খা আচ্ছা ঠিক আছে আব্বা আপনার পকেটে 100 টাকা নিছি না আব্বা আপনার একটা টাকাও আমি নেই নাই আমার দাদা আপনার যে দাদা তাড়াতাড়ি ঘরে ঢোকেন দাদা ঝন্টু তোর বাসাটা তো সুন্দরই লাগতাছে অ্যামেজিং ইটা পড়ছে দাদা দয়া বসে কিন্তু পুটকি দেখো কিন্তু তো ওইও না দাদা আর কেমন আছিস আরে পুটকি দা চল চারটা খেয়ে আসি পুটকি দা চলেন আরে দাদা চা খেয়ে যান স্পেশাল আমার হাতের বানানো চা একটা চায়ের কাপের দাম 10 টাকা ওই দিকে চাইবে এই নে পুটকি দা কি রে পুটকি আর বিরা তোরা অনেক গোসল করছ তাই তোর তো গোসল করা লাগবে
जरा सबर करो। আমি তারপর চুপি চুপি আইছি, চুপি চুপি আসার পর আমি পুটকিরে মাইরা ফেলছি। তো আবার কোপ দিছি, পুটকির ভিতরে কোপ দিছি দেখা ঝন্টু, সরি, পুটকির অবস্থা খারাপ হয়ে যায় আর পুটকি তখনই মারা যায় আর আমি পলানোর চেষ্টা করি, কিন্তু আর বাঁচতে পারলাম না, আপনাদের হাতে আচ্ছা ধরাই দয়া, দিলাম। অপরাধ দিলে তো ধরা হইছে, এখন তুমি আমার দরজাটা তো খুলতেছে না, কেমনে খোলা যায়? আরে এসে পিছা রাতে খেলে দি খারাপ আপনারা দেখা ভাই বাথরুমটা তো ওই পাশে। কি রে বেটা, কেমন আছস? বাড়িতে বউ বাচ্চা ঠিক আছে? হ্যাঁ, তোরে আজকে খাওয়ালামু। তুই হাঁক দিয়ে বুঝছিস কে, গন্ধ হয় না? তো গাইস, ভিডিও কেমন লাগলো? ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন। আর গাইস, এই ভিডিও লাইক এম থাকলো 10 লাইক, আপনারা কমপ্লিট করে দিন। আর দেখা হবে পরের ভিডিওতে। আপনারা তো দেখেই ফেলছেন এরপরে কি নিয়ে ভিডিও আসতে চলছে, তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।